আবারও ওলটপালট হতে চলেছে মহারাষ্ট্রের রাজনীতি। ফের অস্থিরতার ইঙ্গিত। একনাথ শিন্ডে ও অজিত পাওয়ারের জোড়া বিদ্রোহে মহারাষ্ট্রে ক্ষমতায় আসতে এবার বিজেপি নেতৃত্বাধীন মহাজোটে। সেই সমীকরণই এখন যেন বিজেপির জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। উঠছে প্রশ্ন, কাজে লাগবে অমিত শাহের কৌশল? মহারাষ্ট্রের রাজনীতিতে আবারও অস্থিরতার ইঙ্গিত স্পষ্ট। একনাথ শিন্ডে ও অজিত পাওয়ারের নেতৃত্বে যে জোড়া বিদ্রোহের ফলে বিজেপি ক্ষমতায় ফেরার পথ প্রশস্ত করেছিল, সেই রাজনৈতিক সমীকরণই এখন বিজেপির জন্য অস্বস্তির কারণ হয়ে উঠছে। ওই কৌশলকে বিজেপির মাস্টার স্ট্রোক বলে প্রচার করা হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে তার সীমাবদ্ধতাও প্রকাশ পাচ্ছে। 2022 সালে শিবসেনা ভেঙে একনাথ শিন্ডেকে মুখ্যমন্ত্রী করা এবং আরও পরে এনসিপি ভেঙে অজিত পাওয়ারকে সরকারে আনা, এই দুই পদক্ষেপের নেপথ্যে ছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, বিশেষ করে অমিত শাহের রাজনৈতিক পরিকল্পনা। লক্ষ্য ছিল মহারাষ্ট্রে বিরোধী শিবিরকে ভেঙে তছনছ করা। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন মহাজোটী এখন নিজস্ব অন্তর্দ্বন্দ্বেই জর্জরিত। শিন্ডে শিবিরের বৈধতা ও জনপ্রিয়তা নিয়ে এখনও প্রশ্ন রয়ে গেছে। অন্যদিকে অজিত পাওয়ার এনসিপির পূর্ণ সমর্থন আদায়ে ব্যর্থ, তাই তাঁর রাজনৈতিক শক্তিও সীমিত। এর ফলে প্রশাসনিক সিদ্ধান্তে টানাপোড়েন, মন্ত্রিত্ব বন্টন নিয়ে অসন্তোষ এবং ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা, সব মিলিয়ে মহারাষ্ট্রের পরিস্থিতি জটিল। সবচেয়ে বড় প্রশ্ন, এই কৌশলে বিজেপি কি দীর্ঘমেয়াদে লাভবান হচ্ছে? দল ভাঙিয়ে সরকার গঠনের রাজনীতি জনমানসে নেতিবাচক বার্তা দিচ্ছে বলে বিরোধীদের অভিযোগ। একই সঙ্গে শিবসেনা উদ্ধব শিবির ও কংগ্রেস এনসিপি স্বরাজ জোট এই সুযোগে বিজেপিকে অস্থিতিশীল রাজনীতির প্রতীক হিসেবে তুলে ধরছে। সেই প্রেক্ষিতে বলা যায়, শিন্ডে অজিত জুটির বিদ্রোহে তাৎক্ষণিক ক্ষমতা এলেও বিজেপির সামনে এখন বড় চ্যালেঞ্জ রাজনৈতিক স্থায়িত্ব। অমিত শাহের কৌশল পুরোপুরি ব্যর্থ না হলেও তা যে প্রশ্নের মুখে মহারাষ্ট্রের বর্তমান পরিস্থিতি তার প্রমাণ। এদিকে শিন্ডে অজিত বিদ্রোহের পরবর্তী অধ্যায়ে শরদ পাওয়ার শুধুই একজন প্রবীণ নেতা নন, বরং বিজেপির কৌশলের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর পাল্টা চালের রূপকার। এখন দেখার মহারাষ্ট্রের রাজনীতি কোন দিকে গড়ায়। কলকাতা টিভি।